কাক কালো কুকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। আমগো সমাজে পান থেকে চুন কষলেই এমন 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 বহু বহু মানুষ আছে, স্বার্থের জন্য বড়ই পাগল, নিঃস্বার্থভাবে কেউ কাউকে ভালোবাসতে চায় না। স্বার্থের আঘাত পড়লে মনের সাথে মন মিললেই মেলা, না মিললেই দুনিয়ার মধ্যে ঝামেলা লাগায় দেয়। এমন ফিতনাবাজ, এমন ফিতনাবাজ, কয় আব্দুল করিম আমি তোমার বিরোধিতা করি। আরেকজনে জিগাইছে তুই আব্দুল করিমের বিরোধিতা করো কেন? আমি কেন বিরোধিতা করি আমি নিজেও জানি না। কয় কি জানো না? আমি ওইটাই জানি না যেটা তার বিরোধিতা করে বলতেছি। কয় আমার মনের মধ্যে বড় প্রতিহিংসা লেগে গেছে, তাই আমি তার বিরোধিতা করি। প্রতিহিংসার কারণে প্রতিহিংসার আগুনে জ্বলে জ্বলে বিরোধিতা করে। এক মুসলমান আরেক মুসলমানে দ্বন্দ্ব লাগায় দিছে, আর ইহুদি খ্রিস্টান তাদের সম্পর্কটা বড়ই মজবুত বানাইয়া মুসলমানের উপরে আঘাত করতেছে, এমনভাবে ফিলিস্তিনে মুসলমান মারতেছে। কত কষ্ট! আমাদের পাশের রাষ্ট্রই তো এই অবৈধ সরকার, অবৈধ হিন্দুত্ববাদীরা আমার কত মুসলমানরে আঘাত করতেছে। নামাজে দাঁড়ায় গেছে, এই মুহূর্তে নামাজ থেকে মুসলমানরে টেনে হেঁচড়ে বাহির করে দিতেছে। হে মুসলমান, তুমি আর আমি কয়দিন ফিকির করছি, চিন্তা করছি, বাংলাদেশের হিন্দুরা এত আরামে চলতেছে, আরামে খাইতেছে, কোনো অশান্তি নাই। তবে আমরার ভারতের যে মুসলমান আছে, একটু মুসলমানের দিকে তাকায় দেখো, তারা বড় আরামে নাই, কষ্টের মধ্যে আছে। ভারতে তারা কষ্টের মধ্যে আছে, আর আমরার দেশে সবাই শান্তিতে আছে। এই জন্য আমি চিন্তা করি, আমি ফিকির করি, আমার জাতি ভাই মুসলমান, আমি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব, মুসলমানে মুসলমানে লাগায় দিছি। এ ওরে দেখতারে না, ও ওরে দেখতারে না। অনলাইনের কমেন্ট বক্স আর মেসেঞ্জার খুললেই দেখা যায় এ মুসলমানের গালাগালি আছে। আপনারা জানলে আফসোস হবেন, ওয়াজের গজলের ভিডিও তো মানুষ গালি দেওয়ার মতো কমেন্ট করে, গালি দেয় কেন? ও মুসলমান, নবী না বললেন গালি হারাম, আল্লাহ না বললেন গালি দেওয়া ভালো না? আমি তুমি একটু ফিকির করা দরকার না এটা?